ইমানদার বললে আল্লাহর ভয় আছে বিধায় তিনি মুমিন। আল্লাহর প্রতি, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, এই দুনিয়ার হায়াত নিয়ে কিভাবে আমি আল্লাহর সামনে উপস্থাপিত হব, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো, কিভাবে আমি আমার ঈমান নিয়ে, আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয়, এই চিন্তা যাদের অন্তরে থাকবে, তাদের অন্তরে ঈমান বিদ্যমান, ইসলাম বিদ্যমান, আল্লাহর ভয় প্রমাণ বহন করে, এবং তারাই কিন্তু মুমিন। আর যাদের অন্তরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় নাই, আল্লাহর প্রেম নাই, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, সেই ভয় যার মধ্যে কাজ করে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। আমার জীবন, আপনার জীবন, আমাদের হায়াত, আমাদের মত, আমাদের জীবনের সর্বস্ব নিয়ামত রাজি দান করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দান করেছেন। আল্লাহর সামনে আমাদেরকে এই হিসাব নিকাশ দিতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? একটা সেকেন্ড আমার আপনার জবাবদিহি থেকে গায়েব করার, অদৃশ্য করার, সিক্রেট করার, গোপন করার কোনো সুযোগ, একটা মুহূর্তের আমলকে আপনি গোপন করতে পারবেন না। কোনো মানুষ পারবে না, কোনো জিন পারবে না, সৃষ্টির কেউ পারবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দা তোমরা যাই করো আমি আল্লাহ সব দেখি, সব জানি। আমি অমনোযোগী নয়, আমি গাফেল নয়, অমনোযোগী নয়। আমি আল্লাহ তোমাদের জাহের, বাতেন, প্রত্যক্ষ পরোক্ষ, উপরে ভিতরে, তোমাদের কলবে, তোমাদের অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, সকল বিষয়ে জানেন কে? জোরে বলেন। এবং কোরআনে কারীম আল্লাহ বারবার বলেছেন, তোমাদের কোনো আমল আমার কাছে গোপন নাই, কোনো চিন্তা আমার কাছে গোপন নাই। এই জন্য ইমানদার বান্দা হলে, মুমিন বান্দা হলে, ওনাকে সবসময় চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, ভেবে দেখতে হবে, আমি আজকে যদি মারা যাই আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, কোন আমল নিয়ে দাঁড়াবো, কিভাবে জবাবদিহি করব। আমার কাজ কর্ম, লেনদেন, ওঠা বসা, যাবতীয় জীবনের কার্যকলাপ নিয়ে আল্লাহর সামনে যখন উপস্থাপিত হবে আমার আমলনামা, আমি সেই দিন কিভাবে নিজেকে দাঁড় করাবো, এই ভয় যাদের অন্তরে থাকে তারা কখনো জাহান্নামী হতে পারে না। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা রহমানের ৪৬ নম্বর আয়াত আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারা আমার সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়াবে, হিসাব দিতে হবে, এই বিষয়টাকে যারা অন্তর থেকে ভয় করে, বাস্তবে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা জান্নাত রেখেছি আল্লাহ। দুইটা জান্নাত আপনার জন্য বরাদ্দ করেছেন। যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, দাঁড়ানোটা ভয় করে, কিভাবে জবাবদিহি করবে এটাকে ভয় করে, তাদের জন্য জান্নাত রেখেছেন কয়টা? আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। রব্বানা ইরশাদ করলেন সূরা রহমানের ৪৪ নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন ইরশাদ করলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে, আল্লাহর সামনে হাজির হওয়াকে যে ভয় পায়, অন্তর থেকে ভয় পায়, রব্বুল আলামিন বললেন জান্নাতান, আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ রেখেছি। জোরে বলুন সুবহান। আল্লাহ প্রিয় নবীর জীবনী তালাশ করেন, নবীজির সুন্নাহ তালাশ করেন। নবীজির জীবনে ৬৩ বছর হায়াতে একটা শব্দ অনর্থক বলেন নাই, একটা কালিমা অনর্থক বলেন নাই, অনর্থক শব্দ বলেন নাই। আল্লাহর কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, ঈমানদার বান্দা হচ্ছেন তারা, কদ আফলাহাল মুমিনুন,
ওই ইমানদার বান্দারা সফল হবে যারা অনর্থক কাজকর্ম কথাবার্তা দেখে নিজেকে বিরত রাখে। আর নবীজির জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর নবী কখনো একটা শব্দ অনর্থক কোনো কারণ ছাড়া তিনি বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার নিদর্শন হচ্ছে, ইমানদার বান্দারা আড্ডাবাজি করতে পারে না, উল্টো পাল্টা কথা বলতে পারে না, জবানকে হেফাজত করতে হয়। আপনার আমার জবানকে হেফাজত করতে হয়। যেমন খুশি তেমন করতে পারে না, যেমন খুশি তেমন বলতেও পারে না। ইমানদার বান্দা হচ্ছে এমন যে ইমানদার বান্দা অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক আড্ডা, অনর্থক গল্প গুজব থেকে নিজেকে হেফাজত করে। তার নাম হচ্ছে মুমিন। তিনি হচ্ছেন কদ আফলাহাল মুমিনুন, তিনি হচ্ছেন সফল কাম ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ইরশাদ করলেন যে ব্যক্তি অনর্থক কাজকর্ম থেকে কিয়ামতের ময়দানে আমার সামনে কিভাবে দাঁড়াবে এই ভয় করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন, প্রথম খলিফা আমার নবীর পরে যিনি আল্লাহকে বেশি ভয় করতেন, আল্লাহ নবীর পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেদিন খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পরে আল্লাহর সামনে হাত তুলে তিনি চোখের পানি ছেড়ে মোনাজাত করলেন, আল্লাহ আমার উপর তো বড় জিম্মাদারি দিয়ে দেওয়া হলো, মুসলিম বিশ্বের খলিফা আমাকে বানানো হলো, মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন আমাকে বানানো হলো, খলিফাতুর রাসূল বানানো হলো। ইয়া আল্লাহ, আমি আমার দায়িত্ব যথাযথ পালন করতে পারি কিনা জানি না। এত বড় বোঝা, এত বড় দায়িত্ব আমি কেমনে পালন করব? কোন মানুষ যদি পেতাম তাকে দায়িত্বটা আমি দিয়ে দিতাম, আমার খলিফাগিরি দিয়ে দিতাম, আমার নেতৃত্ব বানা দিয়ে দিতাম, আমার আমিরের দায়িত্ব দিয়ে দিতাম, আল্লাহর দরবারে আমি কিভাবে জবাবদিহি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। আমার নবী ইরশাদ করলেন, কুল্লুকুম, তোমরা প্রত্যেকে, তোমরা সকলে, একেবারে ছোট থেকে বালেগ হওয়ার পর থেকে, রিকশাওয়ালা থেকে শুরু করে, কুলি থেকে শুরু করে, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত, আলেম ওলামা বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আমির বলেন, নেতা বলেন, কর্মী বলেন, পৃথিবীর সকল মানুষ, সকল জিন, নবী ইরশাদ করলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মত, তোমরা প্রত্যেকে তোমাদের আপন আপন কাজকর্মের ব্যাপারে জবাবদিহি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে আপন অবস্থানে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহ নবী ইরশাদ করে, কুল্লুকুম রাইন। রাইন বলা হয় যে ছাগল চড়াই। 100টা ছাগল নিয়ে আপনি বের হলেন সকালবেলা, 100টা ছাগল নিয়ে আপনি বের হলেন বাগানে, পাহাড়ে, আবার সন্ধ্যাবেলায় ঘরে আসার সময়, বাসায় আসার সময় গনে গনে 100টা ছাগল আপনাকে বাসায় ফিরিয়ে আনতে হয়, ঠিক না? 99টা হলে হয় না। 100টা ছাগল আপনি আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসেন, দায়িত্ব পালন করেন। আল্লাহ ইরশাদ করলেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে জবাবদিহি করতে হয়। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে তোমাদের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। বুখারী শরীফের মধ্যে রয়েছে, প্রত্যেক ইমাম, প্রত্যেক দেশের প্রধান, প্রত্যেক ঘরের প্রধান, সমাজের প্রধান, রাষ্ট্রের প্রধান, এলাকার প্রধান, যে কোনো জায়গার প্রধান, অনেক আপন দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। একজন স্বামী তার স্ত্রীর পক্ষে কি দায়িত্ব পালন করেছে জবাবদিহি করতে হয়। স্ত্রী স্বামীর কি দায়িত্ব পালন করেছে, স্বামীর হক আদায় করেছে কিনা, স্বামীর বিছানা নিরাপদ রেখেছে কিনা, স্বামীর বিছানায় পরপুরুষকে স্থান দিয়েছে কিনা, এটার দায়িত্ব কিয়ামতের ময়দানে প্রত্যেক স্ত্রীকে জবাবদিহি করতে হবে। এইভাবে করে নবীজি ইরশাদ করলেন, প্রত্যেক দায়িত্ব, প্রত্যেক বান্দা দায়িত্বশীল, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান,
আল্লাহর সামনে কিভাবে জবাবদিহি করতে হবে, কিভাবে তুমি দাঁড়াবে, ভয় থাকতে হয়, ভীতি থাকতে হয়। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতেন, আল্লাহ, আমি যে আমির হলাম, খলিফা হলাম, আমি কত রকম দায়িত্ব পালন করতে পেরেছি জানি না। আল্লাহ, তোমার দরবারে কিভাবে আমি দাঁড়াবো? একদিন তিনি বলতে চাচ্ছিলেন এভাবে করে, ইয়া আল্লাহ, যদি এমন হতো, আল্লাহর ভয়ে, আল্লাহ যদি এমন হতো একটা বিশাল জানোয়ার এসে আমাকে গিলে ফেলতো, বিশাল একটা জানোয়ার এসে, হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে ফেলতো, আর আমি পৃথিবীতে আসতাম না, এমন হলে কেমন হতো? অন্তত আমি জবাবদিহি থেকে বাঁচতে পারতাম। এটা বলেছেন আবেগ থেকে না, আল্লাহর ভয় থেকে বলেছেন। জোরে বলুন সুবহান। আল্লাহর ভয়ে বলেছেন, একটা হিংস্র প্রাণী এসে আমাকে গিলে ফেলতো, খেয়ে ফেলতো, আমি আর আসতাম না, কতই না ভালো হতো, অন্তর জবাবদিহি থেকে বেঁচে যেতাম। তাহলে চিন্তা করেন, আমরা মানুষ, আমাদের প্রতিটি কাজকর্মের দায়িত্ব যেভাবে আছে, আবার মনের জানা অজানা, ইচ্ছাই অনিচ্ছাই, ভুল ত্রুটিও আছে। সব ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে? যেটা বলে কার কাছে? এই জন্য যারা যুগে যুগে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিঈন, তাবে তাবিঈন ছিলেন, তৃতীয় খলিফা হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির দুইটা কন্যার স্বামী ছিলেন, যুন্নুরাইন বলা হয়, নবীজির দুই নূরের মালিক ছিলেন, যাকে নবীজি বেহেশতি বলেছেন, জান্নাতি হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। ওই উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মানুষ মারা যেত, কবরস্থানে যেতেন, কবরস্থানে যাওয়া মাত্র ওনার চোখের পানি পড়তেছে এমন বেশি, দাড়ি মোবারক টপকে টপকে আপন কাপড় চোপড় সব ভিজে যেত চোখের পানির কারণে। যদি বলুন সুবহান। এবং তিনি বলতেন, আল্লাহ, এই কবর তো মহাবিপদ, এই কবর তো পরকালীন যত স্তর রয়েছে, আফদালু মানজিলাতান মিন মানাজিলিল আখিরাহ, কবর জগতের পরকালের যত স্তর, সব স্তরের প্রথম স্তরের নাম হচ্ছে কি বলেন? কবর। ওই কবর জগতের স্তরটা, গেটটা যারা পার হতে পারবে, সামনে সকল গেট তার জন্য ওপেন। সুবহানাল্লাহ। কবরের গেট যে ধরা খেয়ে যাবে, আটকে যাবে, জাহান্নামে হয়ে যাবে, জবাবদিহি করতে পারবে না, কবরের গেট যে পার হতে পারবে না সফলভাবে, সামনের কোনটা গেট তার পক্ষে পার হওয়া সম্ভব হবে। আল্লাহ নবী সাহাবা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে, মাবুদ, আমি উসমান গনি কিভাবে এই কবরের প্রথম গেট পার হব? কবরের প্রথম গেট কিভাবে পার হব? আমি উসমান গনি কিভাবে এই গেটটা পার হয়ে সামনে যাব? কান্নাকাটি করতেন। কবর জগতে গিয়ে, কবরের সামনে গিয়ে কান্নাকাটি করতেন, দোয়া করতেন, মুনাজাত করতেন। বলেন ভয় কার? কার ভয়ে? আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, ইসলামের ইতিহাসে যাকে পঞ্চম খলিফা নামে অভিহিত করা হয়, ওমর বিন হযরত আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের ইতিহাস পঞ্চম খলিফা বলে, হযরত ওমর বিন আব্দুল আজিজ, যার শাসনামল অনেক পরিব্যাপ্ত, যিনি ইসলামের ইতিহাসে অনেক দেশ বিদেশ জয় করেছেন, জ্ঞান বিজ্ঞান ওনার আমলে অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি আল্লাহকে কেমন ভয় করতেন? যখন তিনি নামাজ পড়তেন, কোরআন শরীফের সূরা পড়তেন, সূরা রহমান যখন পড়তেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যখন পড়তেন, চিৎকার করে তিনি কান্নাকাটি করতেন। কান্নাকাটি করতে করতে মানুষ মনে করত কি হয়েছে, এত কান্না করতেন, মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে পড়তেন। যেন বলুন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে যেতেন, আবার হোশে আসলে কিছুক্ষণ পরে আবার কান্নাকাটি করতেন। প্রশ্ন করা হলো, হুজুর, আপনি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বলেন, আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, এত সুন্দর হায়াত দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, আমাকে খলিফা বানিয়েছেন, এত সম্মান আসনে ভূষিত করেছেন। আমি তো আল্লাহর কোনো দায়িত্ব পালন কতটুকু করতে পেরেছি, কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করব, এই ভয়ে আমি কান্না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন ভয় কার? জোরে বলেন। আমাদের মুসলমান প্রত্যেক ইমানদার করে প্রতিটি মুহূর্তের কারণে ভয় থাকতে হবে।
আপনি পারিবারিক কাজ করেন, স্ত্রীর সাথে লেনদেন করেন, ছেলে মেয়ের সাথে লেনদেন করেন, বন্ধুর সাথে লেনদেন করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, সামাজিকতা, রাষ্ট্রীয় কাজকর্ম যত কিছু আমরা করি, সব কাজে যদি ভয় থাকে কার? আল্লাহর ভয় থাকলে ওখানে আর হারাম জড়িত হবে, বলেন না, হারাম জড়িত হবে, ওখানে অন্যায় আসবে, ওখানে জুলুম আসবে, ওখানে নির্যাতন আসবে, ওখানে মানুষের ক্ষতি সাধন করা আসবে, ওখানে মানব হত্যা আসবে না, অন্যায় আসবে না, পাপ আসবে না, জুলুম আসবে না, পাপাচার হবে না, পরের হক নষ্ট হবে না। কারণ ভয় করি আমি কাকে? বলেন কাকে? আল্লাহকে আমি ভয় করি। আমি যাই করব আমার প্রতিটি সেকেন্ড ভিডিও হচ্ছে না, প্রতিটি সেকেন্ড রেকর্ড হচ্ছে না, ওই প্রতিটি সেকেন্ডের জন্য জবাবদিহি করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে। জোরে বলুন সুবহান। একটা রাওয়ায়াত, আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন যুবক ছিল, যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতের সাথে নামাজ পড়তো, তাহাজ্জুদ বাদ দিত না, নামাজের পরে কান্নাকাটি করে দোয়া করতো, মুনাজাত করতো। তার অন্তরে ভয় ছিল কার? এশারের নামাজের পরে তিনি বাসা যেতেন, ওরা বৃদ্ধ বাবা ছিলেন, ওই বাবার খিদমত করতেন, বাবাকে ঘুম পাড়িয়ে আবার আল্লাহর করে চলে আসতেন। সুবহানাল্লাহ। সারাটি রাত তিনি ইবাদত করতেন, বন্দেগী করতেন, কান্নাকাটি করতেন, মুনাজাত করতেন, জিকির আজকার করতেন কার? আল্লাহ। ওই যুবক সদা, এখনো বিয়ে করে নাই, টকবকে যুবক, আল্লাহর ভয়ে এত প্রেম, এত ভালোবাসা, আল্লাহর ভয়ে শয়তান তাকে পরাভূত করতে পারে নাই। শয়তান বারবার চেষ্টা করেছে, পরাভূত করতে পারে নাই। কোন এক সময় মসজিদের পাশে কোন একটা বাড়ির একজন মেয়ে ওই যুবককে মহব্বত করে ভালোবাসতে শুরু করে, কুপ্রস্তাব দেয়। বারবার কুপ্রস্তাব দেওয়ার কারণে কোন এক সময় সেই যুবকটা সেই মহিলার দিকে ধাবিত হয়নি। মসজিদ থেকে বের হওয়ার পরে একটু মনে মনে খেয়াল করেছেন সেই মহিলার দিকে, মনে মনে, কথা বলেন, খেয়াল করেছিলেন। ওনার ঘরে যান নাই, প্রস্তাবে রাজি হন নাই, প্রেমের প্রস্তাবও রাজি হন নাই, খুব মনে মনে একটু খেয়াল এসেছিল। ওই খেয়াল আসা মাত্র হঠাৎ উনি এত বেশি কামার্ত হয়ে কান্নাকাটি করে বেহুশ হয়ে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, বলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই মেয়েটার বাড়ির সামনে রাস্তা দিয়ে, তখন আশেপাশের মানুষ সবাই মিলে ভয়ে কার কি না কি হয়েছে ওই যুবকটাকে ধরে তার বাড়িতে দিয়ে আসলো। বাড়ি যাওয়ার পরে যখন ওনার হোশ আসার পর ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন বেহুশ হয়েছিলে, কি সমস্যা হয়েছিল তোমার? তখন যুবকটা বলেছিল, আমি তো আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, হঠাৎ কোন একটা মেয়ে আমার দিকে কোন নজর দেয়, খারাপ দৃষ্টি দেয়, আমি তার খারাপ দৃষ্টিতে সায় দিইনি। কোন এক সময় মসজিদ থেকে বের হয়ে আমার সামান্য চিন্তা ছিল, আমি তখন ভয় পেয়েছিলাম আল্লাহকে, আমি যে হারাম সম্পর্কে জড়িত হব, কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করব? জোরে বলুন সুবহান। আল্লাহর সামনে কি জবাবদিহি দেব? আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে অবৈধ সম্পর্ককে আমি রিসিভ করার কারণে, আমি তো রিসিভ করি না, কেন একটু চিন্তা আসলো, এই ভয়ে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। যেরকম বলুন সুবহান। এই কথা বলতে বলতে তিনি আবার বেহুশ হয়ে গেলেন, আবার বেহুশ হয়ে গেলেন। এবার আর হোশ আসে না। চিকিৎসা করা হলো, চেষ্টা করা হলো, দেখা যাচ্ছে না, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, দ্বিতীয়বার বেহুশ হয়ে আর হোশে আসে নাই, আর ফিরে আসে নাই, এবার ইন্তেকাল করে বসলেন। এই সংবাদখানা ফারুক আজমের দরবারে গেল, খলিফার দরবারে গেল। ফারুক আজম বললেন, চলো আমাকে নিয়ে যাও, আমি তার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করব। বলুন সুবহান। ছেলেটা তো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর প্রেম ছিল। ওই ছেলেটা কোনোদিন অন্যায় কাজ করে নাই, খারাপ কাজ করে নাই, নামাজ পড়তো, ইবাদত করতো, বন্দেগী করতো। আমি তার কবরস্থানে গিয়ে জিয়ারত করব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে ওনার কবরে গেলেন, কবরে গিয়ে জিয়ারত করলেন, জিয়ারত করে দোয়া করলেন। জোরে বলুন সুবহান। ওই সময় আল্লাহর নবী খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের সামনে দাঁড়ালেন। কবরের সামনে দাঁড়িয়ে
জিয়ারত শেষ করার পরে ওই কবরের যুবককে উদ্দেশ্য করে বললেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরা রহমান শরীফের ৪৪ নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বললেন, যুবক তুমি তো আল্লাহকে ভয় করতে, এখন তুমি আমাকে বলো আল্লাহ তো ওয়াদা করেছেন যে আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার জন্য জান্নাত কয়টা? জোরে বলেন। জান্নাত 2টা। তুমি আমাকে বলো আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করেছেন কিনা, জান্নাত 2টা তুমি পেয়েছো কিনা? কিতাবের মধ্যে রয়েছে সাথে সাথে কবর থেকে আওয়াজ বের হচ্ছে, কবর থেকে স্পষ্ট ভাবে আওয়াজ আসছে, হে খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়াদা তিনি পালন করেছেন, আমাকে 2টা জান্নাত তিনি দান করে দিয়েছে, 2টা জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন। ওই 2টা জান্নাত আমি পেয়েছি, বলেন কার ভয়ের কারণে? আল্লাহর ভয়ের কারণে। আল্লাহর ভয় থাকলে মানুষকে দেখাইতে হয় না, মানুষকে বুঝাইতে হয় না। ভয়টা থাকবে কোথায়? ভয়টা থাকবে কলমে, আপনার আমলে পরিস্ফুটিত হবে। ভয় থাকবে অন্তরে, আমলে পরিস্ফুটিত হবে, আমলে বোঝা যাবে আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তর আল্লাহর ভয় থাকবে সে কখনো বেনামাজি হতে পারে না, বেনামাজি হতে পারে না, মা বাবার অবাধ্যাচরণ করতে পারে না, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, হারাম কাজে যেতে পারে না, আল্লাহর হক বান্দার হক নষ্ট করতে পারে না। কারণ তার অন্তরে ভয় আছে কার? আল্লাহর। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছে জানি না, দয়া করে দিবেন দেখা যখন যাব কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। যার অন্তরে আল্লাহর ভয় থাকে ওই অন্তর কখনো জাহান্নামে হয় না। সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন, যার কলবে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় স্থান পাবে, ওই মানুষটা কখনো জাহান্নামে হতে পারে না। এবং নবী ইরশাদ করলেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, লা তামাসসুন নার আইনা, 2টা চোখ কখনো জাহান্নামে যায় না। এক হচ্ছে যে চোখ কান্না করে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে। কার ভয়ে? আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। মোনাজাতে, দোয়াতে, ইবাদতে সব সময় আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। যে চোখ রাত্রি বেলায় সবাই ঘুমায়, ঘুম থেকে উঠে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ওই চোখওয়ালা মানুষ কখনো জাহান্নামে হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কলবকে কার দিকে দাবিত করতে হবে? আল্লাহর দিকে দাবিত করতে হবে। আল্লাহর দিকে দাবিত করতে হলে কলব যদি কঠিন হয়ে যায়, আল্লাহ দিকে দাবিত হবে না। 1 নম্বর, কলব কেন মরে যায় জানেন? কলব মরে যায় যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, নামাজ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে থাকে না, আল্লাহর ভয় জাগ্রত রাখে না। যখন সে হারামে জড়িত হয়ে যায়, অন্যায় কাজে জড়িত হয়ে যায়, পাপ কাজে জড়িত হয়ে যায়, পাপ কাজ করতে ভয় হয় না, লজ্জা হয় না, তখন মনে করবেন কলব মৃত্যুবরণ করেছে। কলব জীবিত নাই, মরা কলব। ওটা মৃত কলব, ওটা জীবিত কলব না। যখন দেখবেন আপনি অন্যায় করতে আপনার ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, জুলুম করতে ভালো লাগে, পাপ কাজ করতে ভালো লাগে, তখন মনে করবেন তার কলবটা জীবিত। যখন দেখবেন আপনার কোন একটা অন্যায় কথা বলতে, কারো অন্যায় বিচার করতে, পাপ কাজ করতে, পাপাচার করতে আপনার ভয় হয়,
আপনার অন্তরে ভয় জাগ্রত হয়, আমি আল্লাহকে কি জবাব দেব? আমি আজকে কিনা পক্ষপাত করে বিচার করি, আল্লাহর সামনে কি জবাব দেব? আমি যদি অন্যায় করি, আল্লাহর সামনে কি জবাব দেব? এইভাবে যদি আপনার চিন্তাটা আসে, মনে করবেন আপনার অন্তরে ভয় আছে কার? আপনার অন্তর মরা না, আপনার অন্তর জীবিত। ওই কলবটা মরা কলব নয়, কলবটা জীবিত কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইন্না আবাদান নাস ইলাল্লাহ, ওই মানুষ আল্লাহ থেকে সবচেয়ে দূরে, ওই মানুষ আল্লাহ থেকে সবচেয়ে দূরে, আবাদান নাস, সবচেয়ে দূরে। আল কলবুল কাসি, কঠিন কলব যার কলবে দয়া নাই, মায়া নাই, পাষাণ হৃদয় আছে না নেই? যেটা বলেন, যার কলবে দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, মানুষের প্রতি মহব্বত নাই, পশু পাখির প্রতি মহব্বত নাই, মানুষ হয়ে মানুষের প্রতি আন্তরিকতা, মায়া মমতার পরিবর্তে পাষাণ হৃদয়ের কাজ করে, পাষাণের মতো হয়, ওই কলব কখনো আল্লাহর কাছের কলব হতে পারে না। ওই কলব দূরের কলব, আল্লাহর থেকে অনেক দূরে। যেটা বলুন নাউযুবিল্লাহ। যে কলবটা আল কলবুল কাসি, যে কলবটা হচ্ছে কি কঠিন কলব। কি কলব? কঠিন কলব। এই কঠিন শব্দটা বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মতদের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বারবার বলেছেন, ওই বনি ইসরাইলের মানুষটা বেশি কঠিন হৃদয়ের মানুষ। এদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিয়েছি, তারপরও তারা আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর কথা স্মরণ করে নাই, আমার আদেশ মানে নাই। ওই বনি ইসরাইলের মানুষরা যখন তারা পানির অভাব, পানি পায় না, তৃষ্ণার্ত, পিপাসার্ত, কষ্ট পায়, মুসা আলাইহিস সালামের দরবারে এসে বললেন, হুজুর আল্লাহকে একটু বলেন না পানির ব্যবস্থা করতে, আমরা পানি পেলে মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাম সরল মনে দোয়া করলেন, ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। সূরা বাকারায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম যখন পানি চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে, মুসা বিশাল এক পাথর, ওই পাথরে তোমার লাঠি দিয়ে বাড়ি দাও, আঘাত করো। ফাদরিব বিআসাকাল হাজার, পাথরে আঘাত করো। আঘাত করলে দেখবে ওই পাথর থেকে 12টি জন্মধারা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কোত্থেকে? পাথর থেকে। পাথরে লাঠি দিয়ে কি করবেন? একটা আঘাত করবে। কয়টা আঘাত? একটা আঘাত করবেন। এক আঘাতের মাধ্যমে পাথর থেকে কি বের হবে? ঝর্ণা দ্বারা বের হবে। আচ্ছা বলেন, এটাকে দুনিয়াবি কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব? দুনিয়াবি কোন মানুষের পক্ষে সম্ভব? সৃষ্টির কারো পক্ষে সম্ভব? এটা রহমত কার? পাথর থেকে পানি বের করা। 12টি ঝর্ণা দ্বারা বের হয়েছে। পানি তারা পান করেছে, পানি পান করে তৃষ্ণা মিটাইলো, কষ্ট দূরীভূত হয়ে গেল। এরপরও তারা ঈমান আনে? বলেন ঈমান আনে নাই। আল্লাহ তাদেরকে বেহেশতি খাবার পাঠাতেন। বেহেশতি খাবার আসতো মান্না সালোয়া। কোরআনে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মান্না সালোয়া নাজিল করেছি। মান্না মানে কি? মান্না হচ্ছে আপনার গাছের পাতার মধ্যে শিশিরের মতো, কুয়াশার মতো এক প্রকারের পানীয়, যেই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আল্লাহু আকবার। দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি, গাছের পাতার মধ্যে শিশিরের মতো থাকবে। রাত্রিবেলায় সমস্ত গাছের পাতা এগুলো একত্রিত হয়ে যাবে, জান্নাত থেকে আসবে। সকালবেলা তারা গাছের পাতা থেকে কষ্ট ছাড়া কালেকশন করে নিয়ে এরা পান করবে। কত মধু, কত মিষ্টি, এরকম পানীয় দুনিয়ার জমিনে কোথাও নাই। এগুলা জান্নাতি খাবার। আল্লাহু আকবার। এগুলা কি জান্নাতি খাবার ছিল। আল্লাহ মান্না দিয়ে দিলেন। সালোয়া বলা হয় এমন ছোট ছোট কতগুলা লাল আকারের পাখি, ছোট পাখি, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি তাদের আশেপাশে ঘোরাফেরা করতো। দৌড় দিত না, ধরতে গেলে দৌড় দিত না। এখন একটা পাখি শিকার করতে কত কষ্ট, ঠিক না? একটা পাখি আপনি শিকার করবেন, কষ্ট আছে না নাই? অনেক কষ্ট। আর তখন সেই সালোয়া গুলা কেমন জানেন? ছোট ছোট এমন কতগুলা সুন্দর পাখি যেগুলো ওনাদের সামনে ঘোরাফেরা করতো, যত ইচ্ছা তত ধরে জবে করে ভুনা করে এরা খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ। এগুলো পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? কষ্ট করতে হতো না, পরিশ্রম করতে হতো না। লাগাতার 40 বছর। কত বছর? 40টা বছর আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইছেন, জান্নাতি মান্না সালোয়া খাওয়াইছেন।
এরপরে গিয়ে আল্লাহ বলেছেন তোমরা এগুলা খাবে ঠিক, জমা করে রাখিও না, গড়ে জমা করে রাখিও না। কিছু কিছু কুচক্রী মহল ওই নিজেরা খেয়ে আরো অতিরিক্ত নিয়ে গড়ে কি করতো, জমা করতো। কখনো যদি না আসে, কখনো যদি আমরা যেভাবে ফ্রিজে এখন বিভিন্ন মাংস রাখি, তখন তারা ফ্রিজ ছিল না, তারা তাদের মতো করে জমা রাখতো। আল্লাহ বলছে তোমরা জমা রাখিও না, আমি প্রতিদিন দিচ্ছি, তোমরা শুধু খাবে, শুধু বুক করবে আর ইবাদত করবে কার? তারা খেয়েছে, বুক করেছে, ইবাদত করে না, ঈমান আনে নাই। এইভাবে করে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এদের কলবটা পাথরের চেয়ে কঠিন হয়ে গেল। এরা মানে না, আল্লাহকে মানে না, মুসা আলাইহিস সালামকে মানে না। মুসা আলাইহিস সালাম যখন বলেন আমরা জিহাদ করতে যাব, তখন তারা বলল মুসা আমরা জিহাদে যেতে পারবো না, তুমি আর তোমার খোদা জিহাদ করো, আমরা দেখে থাকবো। নাউজুবিল্লাহ বল, তুমি আর তোমার খোদা মিলে কি করো? এটা কোরআন শরীফের কথা। জিহাদ করো, আমরা তাকাই থাকবো, আমরা বসে থাকবো। এত বিয়াদবি করেছে। এই মান্না সালোয়াগুলা বেহেশতি খাবার, এর এক পর্যায়ে গিয়ে বলল মুসা এই এক রকমের খাবার বেশি দিন খাইতে মন চাই না, এক রকমের খাবার বেশি দিন খাইতে মন চাই। লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, এক প্রকারের খাবার আমরা বেশি দিন এরকম ধৈর্য ধারণ করব না। আল্লাহকে বলো আমাদের জন্য তরি তরকারি, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলো উৎপাদন করার ব্যবস্থা করতে। যাক, এটা একটা বিষয়। এরা বেহেশতি খাবারের পরিবর্তে পেঁয়াজ, রসুন, তরি তরকারি যেগুলো বর্তমানে আমরা চাষাবাদ করে বের করতেছি, তখন থেকে শুরু হয়েছিল। আল্লাহ বলে তোমরা উত্তম খাবারের পরিবর্তে দুনিয়াবি খাবার গুলা কষ্ট করে বের করছো, ঠিক আছে যাও জনপদে বের হয়ে যাও, চাষাবাদ করো। বলুন সুবহান। অথচ জান্নাতি খাবার পেয়েছে, এরা সবর করে নাই, ধৈর্য ধারণ করে নাই, আল্লাহকে মানে নাই। এই জন্য তাদের কলবটা কঠিন হতে হতে এত বেশি হয়েছে। কোরআনে কারীম সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তাদের কলবটা এমন হয় যে ফাহিয়া কাল হিজারা, ফাহিয়া কাল হিজারা, তাদের কলবটা পাথরের মতো হয়ে গিয়েছে। কিসের মতো? কথা বলে কিসের মতো? আবার আল্লাহ বলছেন শুধু পাথরের মতো না, ও আসাদ্দ কাসওয়া, পাথরের চেয়ে কঠিন। চিন্তা করেন কথাটা কার? জোরে মানে আল্লাহর কথাটা কি এত এমনি বলেছেন যে এদের কলবটা পাথর হয়ে গেছে। আবার বলছেন অসাধ্য কাসুয়া, পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। যেই অন্তরটা পাথরের চেয়ে কঠিন হয়ে যায়, ওই অন্তর কি ওই অন্তর কি মরা অন্তর না জীবিত অন্তর? ওই কলব কি মরা না জীবিত? এই মরা কলব নিয়ে আপনি আল্লাহকে পাবেন না, মরা কলব নিয়ে আল্লাহকে রাজি করতে পারবেন না, মরা কলব নিয়ে আল্লাহর ভয় আসবে না। ওই কলবকে আগে মৃত থেকে জীবিত করতে হবে, জিন্দা করতে হবে। আল্লাহ জিকিরের মাধ্যমে, মৃত্যুর স্মরণের মাধ্যমে, নামাজের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে মরা কলবকে জিন্দা করতে হবে। তারপর আপনার আল্লাহর ভয় কাজ করবে, আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে, নামাজ ভালো লাগবে, দ্বীন ভালো লাগবে, ধর্ম ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, আল্লাহর বিধান পছন্দ হবে, যখন আপনার কলবটা মরা থেকে জীবিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন এই কথা বললেন মুসা এরা কত কঠিন অন্তরে মানুষ, তারা পাথরের চেয়ে কঠিন তারা হয়ে গেল। অথচ এমন কতগুলা পাথর আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথর থেকে ঝর্ণা বের হয়। পাথরের মধ্যে এমন কতগুলা পাথর আছে যে পাথর তাদের কলবের চেয়েও কি নরম, তাদের কলবের চেয়েও নরম। আর তাদের কলবটা এমন যে পাথরের চেয়ে কঠিন। আল্লাহ বলেছেন পাথরের মধ্যে এমন কতগুলা পাথর আছে যে পাথর থেকে ঝর্ণা দ্বারা বের হয়, পানিও বের হয়। ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কান্না করে। যেটা বলুন সুবহানাল্লাহ। কার ভয়ে? আল্লাহর ভয়ে কান্না করে। আপনি অবাক হয়ে যাবেন। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ বলেছেন পাথর এবং পাখি, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের জন্য পাথর এবং পাখিকে দাউদ আলাইহিস সালামের করায়ত্ত করে দিয়েছিলাম। ওই পাথরকে দাউদ আলাইহিস সালাম যা বলতো তা করতো। যেটা বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে দেখেন উহুদের পাহাড়, পাথরি পাহাড়। যারা মদিনা শরীফ গিয়েছেন, উহুদের পাহাড়ে গিয়েছেন, ওই উহুদের যুদ্ধ যেখানে হয়েছিল তারা জানবেন ওই পাথর, ওই পাহাড়গুলা মাটির পাহাড় না, পাথরি পাহাড়, বিশাল বিশাল পাহাড় যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। আর ওই উহুদের যুদ্ধে উহুদের পাহাড়ের উপর একদিন, এটা বুখারী মুসলিমের হাদিস, নবীজি উহুদের মধ্যে আরোহণ করলেন।
ওদের মধ্যে আরোহণ করলেন। নবীর সাথে সিদ্দিক আকবর ছিলেন, ফারুক আজম ছিলেন, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন উহুদের পাহাড়, নবীজি পাহাড় ওড়ার পরে উহুদের পাহাড়টা জীবিত পাহাড়ের মতো থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ, জীবিত পাহাড়ের মতো তরতর করে কাঁপতেছে। নবীজি পা মুবারক দিয়ে একটু গোতা দিয়ে বললেন, কোষা দিয়ে বললেন, ইয়া উহুদ উসবুত উসবুত ইয়া উহুদ, হে উহুদ তুমি নড়াচড়া করছো কেন, স্থির হয়ে যাও। সুবহানাল্লাহ। কাকে বলেছেন? পাথরের পাহাড়কে। নবীজির কথাটা পাথরের পাহাড়কে বলেছেন। এটা সহিহ সনদে রওয়ায়াত, মন গড়া কোনো বিষয় নয়। উসবুত ইয়া উহুদ, হে উহুদ তুমি স্থির হয়ে যাও। তুমি কি জানো তোমার উপর কে আসছে? তোমার উপর একজন নবী আছে। সুবহানাল্লাহ। একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। নবী মানে নবীজি নিজে, সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুইজন শহীদ মানে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন। অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি যুন্নুরাইন তখন কি জীবিত না মৃত? কথা বলেন। নবীজির সাথে না, জীবিত। অথচ নবীজি বললেন দুইজন শহীদ আছে। তাহলে ওনারা যে শহীদ হবেন এই ইলমটা নবীজিকে জানিয়েছেন কে? এখন ওনারা এখনো মৃত্যুবরণ করে নাই। আর মৃত্যুবরণ করার আগে ওনারা যে শহীদ হবেন এই বিষয়টা নবীজি অগ্রিম বলে দিলেন। এই অগ্রিম বলার ইলমটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীজিকে জানানোর ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। এবং ওই দুইজন শহীদ আছে যখন বলল, উহুদ তখন স্থির হয়ে গেল, আর নড়াচড়া করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন এই পাহাড়, উহুদের পাহাড়, ইউহিব্বুনা আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ওয়া আনা উহিব্বুহু আমি উহুদের পাহাড়কে মহব্বত করি। আল্লাহু আকবার। চিন্তা করে, এত পাহাড় থাকতে নবী অন্য পাহাড়ের কথা বলেন না, উহুদের পাহাড়ের কথা বললেন। এই জন্য হাজিরা যখন মদিনা শরীফ যাই, জিয়ারত করতে যাই, উহুদের পাহাড় ওখানে জিয়ারা করতে যাই। জিয়ারার উদ্দেশ্য বেড়ানো না, উদ্দেশ্য হচ্ছে নবীজি বলেছেন যখন তোমরা উহুদে আসবে, উহুদ থেকে কিছু ফলাফল নিও, কিছু বরকত হাসিল করিও। ওই বরকত হাসিলের জন্য হুজ্জাজে কেরামরা উহুদের পাহাড়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উহুদের পাহাড় নবী প্রেমিক পাহাড়। এটা যদিও পাত্তরি পাহাড়, এর মধ্যে ভয় আছে কার? জোরে বলে কার? আল্লাহর ভয়। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর একজন আল্লাহর ওলি একটা ছোট্ট একটা পাথর, বড় পাথর না, শুধু ছোট্ট একটা পাথর সামনে গেলেন, দেখতেছেন ঝর্ণা দ্বারা বের হচ্ছে। তখন বললেন পাথর তুমি তুমি তোমার মধ্যে এই পানিগুলো কেন বের হচ্ছে? তখন পাথর জবাব দিল আল্লাহর ওলিকে, ভাই আমি তো এগুলা পানি না, এগুলো আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি, এগুলো আমার চোখের পানি, আমার কান্নার পানি আল্লাহর ভয়ে বের হচ্ছে। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং সাবস্টেন্স কথা হচ্ছে আমাদের সর্বাঙ্গীন জীবনে ভয় করতে হবে কাকে? যদি আমরা আল্লাহকে ভয় করি আমাদের কলব জিন্দা হবে, কলব আর কঠিন হবে না, নরম হয়ে যাবে, নম্র কলব হয়ে যাবে। ওই নম্র কলবের মালিক যারা, তারা কখনো জাহান্নামে হয় না। তাদের কলবে ভয় থাকে কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। আমাদের দেশকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমাদের কলবকে জীবিত করা বানিয়ে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।